দশ আসনে আমরা 10 আসনের যোগ্য ব্যক্তি শিক্ষিত ব্যারিস্টার যাকে আমরা ব্যবসায়ীরা সবসময় কাছে পেয়েছি এবং আগামীতেও আমরা পেতে চাই। আমাদের একমাত্র যোগ্য নেতা ব্যারিস্টার ওয়াসিম ভাইকে আমরা ধানের শীষের প্রতীকে দেখতে চাই। তাকে দেখতে চাই তার ভিতরে জনসেবার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা রয়েছে এবং তিনি দলীয় সাংগঠনিকভাবে অনেক জনপ্রিয় নেতা এবং তিনি সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে এবং ব্যবসায়ীদের পক্ষে তিনি এলাকায় অত্যন্ত বাংলাদেশকে গণতন্ত্রপূর্ণ উদ্ধারের পক্ষে কাজ করে দেশকে এগিয়ে নিয়ে যাবে। এই প্রত্যাশায় আমরা ব্যারিস্টার ওয়াসিম সাহেবকে আমাদের 10 আসন থেকে আমরা তারেক রহমানের কাছে ব্যবসায়ী পক্ষ থেকে, নিউ মার্কেট, গাউসিয়া এবং অর্থ এলাকার সকল ব্যবসায়ীদের পক্ষ থেকে আমরা আকুল আবেদন করব ব্যারিস্টার ওয়াসিমকে যাতে বিএনপির মনোনয়ন দিয়ে তাকে আমাদের অর্থ এলাকার উন্নয়ন এবং আমাদের পাশে সবসময় আমরা পাই একমাত্র যোগ্য ব্যক্তি ব্যারিস্টার ওয়াসিম সাহেবকে আমরা ধানের শীষের প্রতীকে দেখতে চাই। তিনি যদি ক্ষমতায় আসে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মাধ্যমে বিএনপি একটি বাংলাদেশের পল্লী উন্নয়নের উপকারের দল। যখনই এ দেশে বিএনপি সরকার গঠন করেছে তখনই এ দেশ একটি উন্নয়নের দিকে এগিয়ে গেছে। ইনশাল্লাহ ব্যারিস্টার ওয়াসিম সাহেব উনি এলাকার একমাত্র যোগ্য ব্যক্তি, উনি ব্যবসায়ীদের পাশে থাকবে এবং সমস্ত ব্যবসায়ীরা আজকে ঐক্যবদ্ধ এই কারণে যে তিনি একমাত্র যোগ্য ব্যবসায়ীদের সর্বাধিকভাবে ব্যবসায় যত সুযোগ সুবিধা আছে প্রয়োগ করতে পারবে ব্যারিস্টার ওয়াসিম সাহেব। এটা একটা ঢাকা সিটির রাজধানী হলো হার্ট অফ এলিফ্যান্ট, হার্ট অফ নিউ মার্কেট, ব্যবসায়ী বান্ধব এবং ব্যবসায়ীদের এলাকায় ব্যবসায়ীরাই এখান থেকে ব্যবসা করে সারা দেশে তারা মেনটেন করে, ফ্যামিলি থেকে শুরু করে অন্যান্য ব্যবসায়ীদের যোগান দেয়। সুতরাং এটা একটা খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ ব্যবসায়ীদের জন্য। এবং আমাদের যে নেতা ওয়াসিম ভাই উনি ব্যবসায়ীদের সবসময় লেগে আছে, ব্যবসায়ী সুখ দুঃখের কথা বলেন এবং ব্যবসায়ীদের নিয়েই উনি এই এলাকায় তিনি কাজ করেন। তিনি ক্ষমতা আসলে ব্যবসায়ীদের জন্য কি উন্নয়ন হতে পারে আপনারা মনে করেন? আমরা ব্যবসায়ীরা এই এলাকায় অনেক উন্নত হতে পারে। আমাদের যে দোকানদাররা আছে তারা স্বল্প মূল্যে ঋণ পাইতে পারে, স্বল্প সুদে। আবার উনি ব্যবসায়ীদের বিভিন্ন অবকাঠামো আছে, যেমন একটা নিউ মার্কেটের উপরে একটা ফুটওভার ব্রিজ হচ্ছে, এটা ওনার এটা একটা জটিলতা ছিল। এই জটিলতাটা উনি প্রশাসনের কথা বলে উনি এটা নিরসন করেছেন। এখন এটা ওপেন হবে, এটা ওপেন হলে ব্যবসায়ীদের জন্য এক মার্কেট থেকে এক জায়গা থেকে অন্য জায়গায় অনেক লোক কাস্টমাররা মুভ করতে পারবে। কাস্টমার এবং ব্যবসায়ীদের সর্বদাই উনি প্রচুর ট্রাক আসে, ইম্পোর্টেড মাল আসে, উনি যেন কোনো দুষ্কৃতিকারীর এই এলাকায় ঢুকতে না পারে এবং কোনো তাদেরকে ডিস্টার্ব করতে না পারে সে ব্যাপারে এখনো সোচ্চার, ভবিষ্যতে সোচ্চার হবে ইনশাআল্লাহ। উনি একজন আইনজীবী, উনি আইন বুঝেন, সংসদ হচ্ছে আইন প্রণেতাদের এরিয়া। সুতরাং ওইখানে যারা যাবেন তারা যেন আইন বিষয়ে বিজ্ঞ থাকেন, জানেন। উনি এই এলাকার অলরেডি ওয়াসা, বিদ্যুৎ, আরও যত জিনিসগুলো আছে, ইউটিলিটি বিল, টিএনটি যত আছে সবগুলো জিনিস নিয়ে উনি কাজ করেছেন। উনি দেখেছেন এই এলাকার অনেকগুলো সমস্যা আছে, সেই সমস্যাগুলো নিয়ে উনি সংসদে কথা বলতে পারবেন এবং উনি আগেই বললাম উনি একজন আইনজীবী, উনি আইন প্রণয়ন করতে পারবেন। যে উনি আইনের মাধ্যমে যে বিজ্ঞ লোকেরা হয়তো সবাই জানেন, উনি টকশো করেন, কথা বলেন সুন্দরভাবে, সাবলীলভাবে এবং উনি একজন ক্লিন ইমেজের লোক।